আপনার আমার আইডলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে মুসলিমরা যদি তার আইডল নবীকে মানতে পারত তাহলে তারা সফলতা অর্জন করতে পারত, কিন্তু তারা নবীকে আইডল মানতে পারে নাই। আইডল মেনেছে খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকাদেরকে, যার কারণে তারা সফলতা অর্জন করতে পারে নাই। যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আজকের মাহফিল থেকে যে আসুন আমরা রাসূলকে আমাদের আইডল হিসেবে গ্রহণ করি, রাসূলকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, রাসূলকে আমাদের পিতামাতার চাইতে বেশি ভালোবাসি, রাসূলকে মায়া করি, মহব্বত করি, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা তৈরি হোক। কেন? কবরে আপনাকে প্রশ্ন করা হবে মা নাবিয়ুকা, তোমার নবীকে, যেমন আপনাকে প্রশ্ন করা হবে মা রব্বুকা, তোমার রবকে, প্রশ্ন করা হবে মা নাবিয়ুকা, তোমার নবীকে, এবং প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি। যখন আপনি আল্লাহকে চিনবেন, যখন আপনি রাসূলকে চিনবেন, যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, যখন আপনি রাসূলের পদ্ধতি ফলো করবেন ইবাদতের ক্ষেত্রে, তখন আপনি দিন বুঝতে পারবেন। তাছাড়া আপনি দিন বুঝতে পারবেন না। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে দিন প্রতিষ্ঠা করবেন কিভাবে? কি দিন প্রতিষ্ঠা স্লোগান দেন না? আপনি আল্লাহকেই চিনেন না, আপনি রাসূলকেই চিনেন না। এতক্ষণ কথা বলেছি কেন এবার বুঝেন। আপনি আল্লাহকেই চিনেন না, রাসূলকেই চিনেন না। আল্লাহকে যে চিনে না, রাসূলকে যে চিনে না, সে দিন কিসের দিন প্রতিষ্ঠা করবে? তাহলে আপনার পরিবারে দিন প্রতিষ্ঠা করবেন, কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে। ভালোবাসতে হবে কাকে? আপনি নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করবেন, কাকে চিনতে হবে? কার আনুগত্যের মাধ্যমে? কিন্তু আপনি আল্লাহকেই চিনেন না, রাসূলের আনুগত্যই করেন না। এই 3.5 হাত বডির মধ্যে কি দিন প্রতিষ্ঠা হবে? দাঁড়িয়ে রাখবেন, তখন মনে মনে ভাবনা হবে আমার দলের কাটিং তো একরকম, আমি কি দাড়ি লম্বা করব না কাটিংয়ে যাব? আমি বুঝাতে পারি না মনে হয়। কথা আপনাকে বুঝতে হবে, খুব তীক্ষ্ণ ব্রেন দিয়ে বুঝতে হবে আমার কথাগুলা, আবেগ দিয়ে কথা বলবেন না। জান্নাত আমাদের গন্তব্য, জান্নাত আমাদের গন্তব্য। মানহাজ যদি ঠিক না থাকে, সালাত আদায় করবেন, সালাত কবুলযোগ্য হবে না, গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আপনি আল্লাহকেই চিনেন না, নবীকেই চিনেন না, তো কার দিন প্রতিষ্ঠা করবেন আপনি?